গতদিন আমরা কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পের দ্বিতীয় পর্যায় আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় পর্যায় নিয়ে আলোচনা করব। আমরা কি দেখলাম যে হাসান আবদালের জঙ্গলে শিষ্য মর্দানার তেষ্টা নিবারণ করলেন কে? গুরু নানক। এবং সেই গুরু নানক যখন তার শিষ্যদের নিয়ে বাবলা গাছতলায় বসেছিলেন, তখন পাহাড়ের চূড়া থেকে বলিকান্ধারী পাথরের চাঙড় গড়িয়ে দিয়েছিলেন এবং সেই পাথরের চাঙড়কে গুরু নানক হাত দিয়ে আটকে দিয়েছিলেন। তাই সেই পাথরের চাঙড়ে গুরু নানকের হাতের ছাপ এখনও তাতে আছে। তাই সেই জায়গার নাম কি হয়েছে? পাঞ্জা সাহিব। এই গল্প শুনেই লেখকের অবিশ্বাস হচ্ছে, যেটা কোনোদিন সম্ভব? একটা মানুষ হাত দিয়ে কোনোদিন পাথরের চাঙড় থামিয়ে দিতে পারে? যখন এই অবিশ্বাস এর কথা তার মা শুনতে পেয়েছে, তার মা বুঝতে পেরেছে, তখনই কিন্তু তার মা চুপ করে গেছেন, গল্প আর করেননি। এবার আমরা তার পরের অংশ নিয়ে আলোচনা করব। দেখো, গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে, গল্পটা মনে পড়লেই হাসি পেত। কার হাসি পেত? লেখকের। এটা কোনোদিন সম্ভব? সেই গল্প শোনা মাত্রই তার কিন্তু হাসি পেত। গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেই শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সবসময় মাথা বেঁকিয়েছি। লেখক এই ব্যাপারটা শুনলেই সে কিন্তু বিশ্বাস করতো না, এটা কোনোদিন হয় নাকি? এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলেও শোনানো হলো, এই ঘটনাটা লেখকদের স্কুলেও শোনানো হয়েছে। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করলাম, এই সেম বিষয়টা নিয়ে, যে কী করে একজন মানুষ কী করে এরকম একটা পাথরের চাঙড় হাত দিয়ে আটকাতে পারে, সেটা নিয়ে মাস্টারমশাইয়ের সাথেও কিন্তু সে তর্ক করলো। যারা পারে তাদের পক্ষে অসম্ভব নয় বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। কে? মাস্টারমশাই। মাস্টারমশাই কী বললেন? মাস্টারমশাই বললেন, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয়। তবু বিশ্বাস হলো না, পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো। লেখক বলছে, এই সমস্ত কথা শুনে আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবে সাকা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, পাঞ্জা সাহেবে সাকা হয়েছে। সেকালে ঘন ঘন সাকা হতো। কোথাও সাকা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন। অরন্ধন মানে বাড়িতে কোনো রান্না হবে না, রাতে মেঝেতে শুতে হবে। তবে সাকা আসলে কি তখন জানতাম না। লেখক বলছে, সাকাটা কি সেটা তখন আমি জানতাম না। আমরাও আলোচনা করব, সেটা অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি। আলোচনা যত যাবে তত আরও ভালো করে বোঝা যাবে। তাহলে একটাই ক্লু এখানে কি আছে, যে সাকা হলে অরন্ধন, বাড়িতে অরন্ধন। অরন্ধন মানে কি? অরন্ধন মানে বাড়িতে কোনো রান্না হবে না। আর কি? আর সাকা হলেই রাতে মেঝেতে শুতে হবে। তাহলে দুটো বৈশিষ্ট্য সাকা হলে, এক হচ্ছে অরন্ধন আর দুই হচ্ছে মেঝেতে শুতে হবে। আমাদের গা থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে নয়। সাকার খবর পাওয়া মাত্রই মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। সেই সাকা হওয়ার কথা শুনে মা যখন ছুটে ছুটে যাচ্ছিল গুরুদ্বারাতে, তখন মা সারাটা রাস্তা যেতে যেতে কাঁদছিল। সাকার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি, কি ব্যাপার, সাকা হলে কি হয়, কেন কাঁদে? পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। লেখক এবার গল্প করছেন যে পাঞ্জা সাহেবে গিয়ে এক আশ্চর্য ঘটনার কথা সে শুনতে পায়। কি কথা? দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করেছে। ফিরিঙ্গি কাদের বলা হয়? ইংরেজ, ব্রিটিশ, বিদেশিদের, যারা আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছিল। সেই ফিরিঙ্গিরা তারা কি করেছিল? নিরস্ত্র ভারতীয়দের ওপর, অসহায় ভারতীয়দের ওপরে গুলি বর্ষণ করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদেহের মধ্যে। সেই মৃতদেহের মধ্যে বুড়োরা রয়েছে, একদম ইয়াংরা রয়েছে, ছোট্ট শিশুরা রয়েছে, সব বয়সের মানুষেরা রয়েছে, মেয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, সবাই। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। যারা মারা গেছে আর যারা বেঁচে গেছে তাদেরকে কোথায় পাঠানো হচ্ছে? অন্য শহরের জেলে। কয়েদিদের যদিও খিদায় তেষ্টায় সব মরার মতো অবস্থা। আমাদের দেশের মানুষ, সেই নিরস্ত্র ভারতীয় যাদেরকে ট্রেনে করে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হচ্ছে, তারা সকলেই ক্ষুধায় তৃষ্ণায় কাতর।
তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। কি হুকুম হয়েছে? ইংরেজরা হুকুম দিয়ে দিয়েছে যে সেই ট্রেনকে কোথাও থামানো যাবে না। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত হয়ে পড়ল। এ কি কথা যে আমার দেশের মানুষ তারা ক্ষুধায় তৃষ্ণায় কাতর, তারা এই স্টেশনের উপর দিয়ে যাবে, তাদেরকে খাবার ব্যবস্থা করা হবে না। পাঞ্জা সাহেব এই গুরু নানক মর্দানার তৃষ্ণা মিটিয়েছিলেন। এই পাঞ্জা সাহেবেই তো গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। অথচ এই পাঞ্জা সাহেব স্টেশনের উপর দিয়ে গাড়ি যাবে, সেই গাড়িতে আমার দেশের মানুষ, আমার দেশের দেশবাসী তারা না খেয়ে যাবে? সেই শহর দিয়ে খিদায় তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেনে যাবে হতে পারে না। তারা কিছুতেই সেটা মেনে নেবে না। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। স্টেশন মাস্টারের কাছে সকলে আবেদন জানালো যে ট্রেনটাকে এখানে থামানো হোক। টেলিফোন টেলিগ্রাফ গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম কিছুতেই ট্রেনকে থামানো যাবে না। কিছুতেই সেই পাঞ্জা সাহেব স্টেশনের ট্রেন থামানো যাবে না। আজকে আমাদের এই অলৌকিক গল্পের তৃতীয় পর্যায় আমরা এখানেই শেষ করছি। আগামী দিন পরের পর্যায় নিয়ে আমরা আলোচনা করব।